ছাত্রছাত্রীরাই দেশটা নিয়ন্ত্রণ করছে। ওনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে এবং ওনার যথাযথ ফাঁসি কার্যকর করা উচিত। বাক স্বাধীনতাটাই অনেক বেশি প্রয়োজন। তারা যখনই ডাকবে আমরা ছাত্র হিসেবে তাদের পাশে আছি, তাদের সব ডাকে সাড়া দিব। দেশের এমন যেন না হয় যে জুলাই ২৪-এর যে বছরটা সেটা ৩১ দিয়ে যাতে শেষ না হয়, এটা ধারাবাহিকতা যেন ২৫ পর্যন্ত ২৬ পর্যন্ত যেতে থাকে এবং যতদিন বাংলাদেশের এই সার্বভৌমত্ব টিকে থাকবে ততদিন যাতে জুলাই বিপ্লবের আন্দোলন যাতে ধারক বাহক হিসাবে টিকে থাকবে সেই আশাটাই করি। এবং সেই সাথে এটা চাই, বাংলাদেশের জনগণও চায়, ছাত্র জনতাও চায়, এই ফ্যাসিবাদ সরকারের পালিয়ে বেড়াচ্ছে বা দেশ ছেড়ে চলে গেছে ভারতে, তাকে এনে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। বিকজ এটা এত হালকা বিষয় নয় যে অমনি এটা সব সময়ের সাথে হালকা হয়ে যাবে। যত বছরই লাগুক, মানে যেভাবেই হোক, ওনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে এবং ওনার যথাযথ ফাঁসি কার্যকর করা উচিত এই বাংলায়, এই শহরে। এবং আমি ব্যক্তিগতভাবে আশা করি এই শহীদ মিনারে ওনাকে ফাঁসি দেওয়া উচিত। বার্তা তো বইছে, আকাশে বাকাশে বইছে না। এই যে আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি উত্তর দিচ্ছি, এই বাক স্বাধীনতাটাই অনেক বেশি প্রয়োজন। সার্বভৌমত্ব রক্ষার্থে এই যে ছাত্র জনতার দাবি, যেটা এখন বর্তমানে এই জুলাই বিপ্লবের ফসল সরকার, তারাও একমত জানিয়েছে। সো আরেকটু সময় আমরা দেই, সরকার থেকে কি প্রজ্ঞাপন জারি করে সেইটুকু পর্যন্ত আমরা ধৈর্য দেই। ছাত্র আন্দোলনের যেই উদ্দেশ্য, প্রথম থেকেই তো আমরা ছাত্রদের পক্ষে এবং প্রথম থেকেই জুলাইয়ের প্রথম থেকে আমরা এই আন্দোলনেও একসাথে ছিলাম। তারপরে আমাদের দেশে ওরকমভাবে হয় না এই আন্দোলন, যতটা হয়েছে আমি যথেষ্ট চেষ্টা করছি এবং আমি আন্দোলনেও নামছি, যোগ দিছি। এখনও সবগুলা ডাকে আমরা সাড়া দিতে চাই আর এইটাই তুলে ধরতে চাই যে ওনারা যখনই ডাকবে আমরা ছাত্র হিসেবে তাদের পাশে আছি, তাদের সব ডাকে সাড়া দিব। দেশের যত ধরনের অরাজকতা আছে তার বিপক্ষে অবশ্যই রুখে দাঁড়াবো। আশা করছি যে আমাদের যে সমস্যাগুলো আছে, যে বিভিন্ন ধরনের দেশে অলরেডি মানে অনেক ধরনের সমস্যা আমরা দেখতে পারতেছি যে সাধারণ জনগণের উপর যেগুলো হইতেছে, তো আমরা চাই এই সমস্যাগুলো দূর করার জন্য যত দ্রুত সম্ভব যেই পদক্ষেপ নিতে চায় তারা নেক। এতে যদি আমাদের সাহায্য লাগে আমরা অবশ্যই এটা করব, সহযোগিতা করব। কারণ মধ্যে আপনারা দেখছেন ছাত্রছাত্রীরাই দেশটা নিয়ন্ত্রণ করছে আর তারা কতটা সুশৃঙ্খলভাবে করছে তাও তো দেখছেন। তো ওইটাই আমরা চাই যে এরকম ধরনের পদক্ষেপ নেক যেগুলো দেশের জন্য, দেশে শান্তি বয়ে আনবে, তারপর যত ধরনের সমস্যা এগুলো দূর হবে। এতে যদি আমাদের সাহায্য দরকার হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আওয়ামী লীগ, খুনি হাসিনা, তারপরে আওয়ামী লীগের যারা ছিল তারা যা করছে দেশের, তাদের অবশ্যই শাস্তি চাই।